সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে তোমাদেরকে অধ্যায় 3 বল এই অধ্যায়ে 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, 1 নং উদ্দীপকটি লক্ষ্য করো। চিত্রে 2টি বস্তু একই সরলরেখা বরাবর চলছে এবং তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এক্ষেত্রে প্রথম বস্তুর ভর 40 কেজি, আদিবেগ u1 = 10 ms/1। দ্বিতীয় বস্তুর ভর m2 = 60 কেজি এবং দ্বিতীয় বস্তুর বেগ u2 = 5 ms/1। গ নং প্রশ্নে বলা হয়েছে সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ নির্ণয় করো। ঘ নং প্রশ্নে বলা হয়েছে দেখাও যে উপরোক্ত ঘটনার গতিশক্তি সংরক্ষিত হয়নি। প্রথমে আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নের বলা হয়েছে সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত বেগ নির্ণয় করো। অর্থাৎ প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুটি সংঘর্ষের পরে একদিকে যাবে, সেই বেগটি আমরা নির্ণয় করব। ধরি প্রথম বস্তুর বেগ ধনাত্মক, উদ্দীপ হতে পাই প্রথম বস্তুর ভর m1 = 40 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 = 60 কেজি। প্রথম বস্তুর আদিবেগ u = 10 ms/1, দ্বিতীয় বস্তুর বেগ -5 ms/1। যেহেতু প্রথম বস্তুর বেগ ধনাত্মক ধরা হয়েছে, প্রথম বস্তুটি সামনের দিকে যাচ্ছে এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর দিকে আসছে, অর্থাৎ বেগ একে অপরে বিপরীতমুখী। এই জন্য u2 বেগ -5 ms/1 হবে। মিলিত বস্তুর বেগ v = হোয়াট? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মিলিত বস্তুর বেগ মিলিত বস্তুর বেগ v = m1u1 + m2u2 / m1 + m2। m1 এর মান পেয়েছি কত? উদ্দীপক থেকে 40 গুণন u2 হলো 10 প্লাস m2 60 গুণন u2 - 5, m1 40 প্লাস m2 60। ক্যালকুলেট করলে হবে, গুণ করলে 400 - 300 / 100 = 100 / 100 = 1 ms/1। অতএব v = আমরা পেলাম মিলিত বস্তুর বেগ পেলাম আমরা v = 1 ms/1। প্রিয় শিক্ষার্থী, আশা করি গ নং প্রশ্নটি বুঝতে পেরেছ। তাহলে চলো এবার ঘ নং প্রশ্নটি সমাধান করি। সুপ্রিয় শিক্ষার্থী, গ নং প্রশ্নটি লক্ষ্য করো। দেখাও যে উপরোক্ত ঘটনার গতিশক্তি সংরক্ষিত হয়নি। উদ্দীপক হতে পাই প্রথম বস্তুর ভর 40 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 60 কেজি। প্রথম বস্তুর আদিবেগ 10 ms/1 এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ -5 ms/1। আমরা গ থেকে মিলিত বস্তুর বেগ নির্ণয় করেছি v = 1 ms/1।
আমাদের বের করতে হবে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা সমীকরণের মান বসিয়ে দেখব। সেক্ষেত্রে মান যদি সমান আসে তাহলে সংরক্ষিত হয়েছে, আর মান যদি সমান না হয় তাহলে গতিশক্তি সংরক্ষিত হয়নি। তাহলে চলো আমরা সূত্রে মানগুলো বসিয়ে দেখি। এক্ষেত্রে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আমরা জানি T1 = হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে মান বসিয়ে আমরা দেখব কত আসে। হাফ গুণন m1 এর মান 40 গুণন u1 হলো 10 তারপর স্কোয়ার প্লাস হাফ m2 এর মান হলো 60 গুণন u2 হলো -5 তারপরে স্কোয়ার। এক্ষেত্রে ক্যালকুলেট করলে হবে 2000 প্লাস এখানে ক্যালকুলেট করলে হবে 750। সেক্ষেত্রে মোট হবে 2750 জুল। এরপরে সংঘর্ষের পর মোট গতিশক্তি আমরা জানি T2 = হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। আমরা মানটি বসিয়ে দেখব কত আসে রেজাল্ট। হাফ গুণন 40 গুণন v1 মিলিত বস্তু বেগ গড় থেকে পেয়েছি 1 তারপর স্কোয়ার প্লাস হাফ গুণন m2 60 গুণন 1 এর উপর স্কোয়ার। এক্ষেত্রে ক্যালকুলেট করলে হবে, এটা যদি ক্যালকুলেট করি তাহলে হবে 20 প্লাস 30। এক্ষেত্রে ক্যালকুলেট করলে 50 জুল। অতএব T1 is not equal T2। অতএব আমরা বলতে পারি উপরোক্ত ঘটনার গতিশক্তি সংরক্ষিত হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খ নং প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো এবার 2 নং সৃজনশীলটি দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী, 2 নং সৃজনশীলটি লক্ষ্য করো। নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। পি বস্তুর ওপর প্রযুক্ত বল প্রয়োগ করা হয়েছে। শুরুতে পি বস্তুর আদিবেগ ছিল 0 ms/1। 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে পি বস্তুর শেষ বেগ হয়েছে 40 ms/1। পি বস্তুর ভর 5 কেজি এবং এখানে ঘর্ষণ বল 10 নিউটন। গ নং প্রশ্নে বলা হয়েছে প্রযুক্ত বল F নির্ণয় করো। ঘ নং প্রশ্নে বলা হয়েছে 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে গ নং প্রশ্নটি সমাধান করি। প্রযুক্ত বল F নির্ণয় করো। চিত্র থেকে পাই দেওয়া আছে পি বস্তুর ভর 5 কেজি। ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বল 10 নিউটন। আদিবেগ, পি বস্তুর আদিবেগ ইউ দেওয়া আছে 0 ms/1 এবং পি বস্তুর শেষ বেগ দেওয়া আছে 40 ms/1। সরণ, পি বস্তুর সরণ দেওয়া আছে 100 মিটার। প্রযুক্ত বল F = হোয়াট? আমরা জানি প্রযুক্ত বল F = কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, বা প্রযুক্ত বল F = কার্যকর বল ma, F' = ma প্লাস Fk। 1 নং সমীকরণ। এখানে আমরা ত্বরণ নির্ণয় করে
লক্ষ্য করো এখানে ত্বরণ দেওয়া নেই, আমাকে ত্বরণ বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2AH বা ইউ স্কোয়ার প্লাস 2AS ইকুয়াল ভি স্কোয়ার বা 2AS ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা A ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2S। ভি এর মান আমরা পেয়েছি 40, তারপর স্কোয়ার হবে মাইনাস 0 স্কোয়ার 2 গুণন আমরা স্মরণ পেয়েছি দেওয়া আছে 100। এক্ষেত্রে ক্যালকুলেট করলে হবে 8 ms ইনভার্স 2। তাহলে আমরা ত্বরণ পেলাম, ত্বরণ A ইকুয়াল পেলাম 8 ms ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 নং সমীকরণে মানগুলো বসিয়ে পাই। অতএব 1 নং হতে পাই F ইকুয়াল m এর মান পেয়েছি কত, m এর মান দেওয়া আছে 5 গুণন এর মান ত্বরণের মান 8 প্লাস ঘর্ষণ বল F কে দেওয়া আছে 10 নিউটন। তাহলে ক্যালকুলেট করলে হবে 50 নিউটন। প্রযুক্ত বল হবে, এটা অ্যান্সার গ নম্বরের 50 নিউটন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা গ নং প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপরে ঘ নং প্রশ্নটি সমাধান করি। ঘ নং প্রশ্নটি লক্ষ্য করো, 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে আমরা 100 মিটার অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় t1 নির্ণয় করব। দেওয়া আছে পি বস্তুর আদিবেগ দেওয়া আছে 0 ms ইনভার্স 1, পি বস্তুর শেষ বেগ 40 ms ইনভার্স 1, পি বস্তুর সরণ 100 মিটার, t1 ইকুয়াল হোয়াট। আমরা জানি S ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু t1 ইকুয়াল 2 ইন্টু S ডিভাইডেড ইউ প্লাস ভি ইকুয়াল 2 গুণন 100 ইউ 0 প্লাস শেষ বেগ 40, ক্যালকুলেট করলে হবে 5 সেকেন্ড। 100 মিটার অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় আমরা t1 নির্ণয় করলাম 5 সেকেন্ড। এবার 100 মিটার অতিক্রম করার পরে যদি বল অপসারণ করা হয়, অর্থাৎ প্রযুক্ত বল যদি অপসারণ করা হয়, তাহলে বস্তুটি একসময় ঘর্ষণ বলের কারণে ধীরে ধীরে থেমে যাবে। এই ধীরে ধীরে থেমে যাওয়ার সময় আমরা এবার নির্ণয় করব। প্রযুক্ত বল অপসারণের পর বস্তুর ওপর ঘর্ষণ বল ক্রিয়া করবে, অর্থাৎ তখন একমাত্র ক্রিয়াশীল বল F ইকুয়াল -10 নিউটন হবে। সেক্ষেত্রে ত্বরণ
অতএব ত্বরণ A ইকুয়াল F ডিভাইডেড M ইকুয়াল -10, M এর মান হলো 5, ত্বরণ হবে -2 ms ইনভার্স 2। প্রযুক্ত বল অপসারণের পর থেমে যাওয়া পর্যন্ত সময় t2 হলে A1 ইকুয়াল V মাইনাস ইউ ডিভাইডেড t2 বা t2 ইকুয়াল V মাইনাস ইউ ডিভাইডেড A। এই ক্ষেত্রে V এর মান 0 মাইনাস ইউ এর মান 40 ডিভাইডেড বাই ত্বরণ -2। সমাধান করলে হবে 20 সেকেন্ড। অতএব মোট সময় ইকুয়াল t1 প্লাস t2 ইকুয়াল 5 প্লাস 20 সেকেন্ড। ক্যালকুলেট করলে হবে কত? হবে 25 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, আশা করি ঘ নং প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা তোমার সাবজেক্ট টিচারকে কল দিবে এবং ভিডিওটি বারবার দেখবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।